আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম দশম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি দেখাবো ত্রিকোণমিতির 180 পৃষ্ঠার অর্থাৎ মূল বইয়ের 180 পৃষ্ঠার একটা কাজটিতে রয়েছে এ বি সি সমকোণী ত্রিভুজের সি হচ্ছে সমকোণ, এ বি সমান হচ্ছে 29 অর্থাৎ এ বি বাহু হচ্ছে 29 সেন্টিমিটার, বিসি সমান হচ্ছে 21 সেন্টিমিটার এবং এ বি সি কোণ হচ্ছে থিটা অর্থাৎ সূক্ষ্মকোণ কিন্তু হবে বি। থিটা হলে কস স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার এর মান বের করতে হবে। তো এটা হচ্ছে একটা বইয়ের কাজ। তো আমরা দেখব কাজটা কীভাবে সমাধান করা যায়। তো এই জন্য অবশ্যই আমাদের কিন্তু একটা চিত্র এঁকে নিতে হবে, অর্থাৎ একটা ত্রিভুজের সমগ্র ত্রিভুজের চিত্র এঁকে নিতে হবে। তো এখানে সি হচ্ছে সমকোণ, তো সি হচ্ছে আমরা সমকোণ সিটা এখানে দেব। সি এবি হচ্ছে 29 সেন্টিমিটার, এবি হচ্ছে অতিভুজ, যেহেতু বড় বাহুটা হচ্ছে সবচেয়ে বড়, এই জন্য কিন্তু আমরা এবি দেবো হচ্ছে 29 সেন্টিমিটার। আমরা জানি অতিভুজ হচ্ছে সবচেয়ে বড় হয়, তো এবি সমান হচ্ছে 29 সেন্টিমিটার এবং বিসি হচ্ছে 21 সেন্টিমিটার 21 সেন্টিমিটার এবং এ বি সি কোণ হচ্ছে থিটা। তাহলে এখানে বি কোণ কিন্তু আমাদের মনে করতে হবে, অর্থাৎ বি হচ্ছে সূক্ষ্মকোণ যার কোণের নামটা হচ্ছে থিটা। তো এখান থেকে আমাদের কস স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা এই মানটা বের করতে হবে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু এর আগে আলোচনা করেছি যে প্রথমত সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং ভূমি দেওয়া থাকলে আমরা কিন্তু খুব সহজেই লম্বের মানটা বের করতে পারি। অর্থাৎ পিথাগোরাসের যে উপপাদ্যটা রয়েছে যে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার, এখানে অতিভুজ হচ্ছে এবি, এবি স্কোয়ার সমান অতিভুজ এবি স্কোয়ার সমান এসি হচ্ছে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। এখান থেকে কিন্তু আমরা খুব সহজেই লম্বটা বের করতে পারি। অর্থাৎ এখানে লম্ব হচ্ছে এসি, এসি সমান হচ্ছে এসি স্কোয়ার সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার বিয়োগ হচ্ছে ভূমি স্কোয়ার। এখানে অতিভুজ হচ্ছে এ বি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। তো আমরা এসিটাকে যদি বর্গটাকে সরিয়ে দিই তাহলে কিন্তু ডান পাশে রুট হয়ে যাবে, অর্থাৎ রুট ওভার এ বি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। তো এবির মান হচ্ছে 29, অর্থাৎ এখানে অতিভুজ হচ্ছে 29, তো 29 স্কোয়ার মাইনাস হচ্ছে 21 স্কোয়ার, ভূমি হচ্ছে 21, 29 স্কোয়ার থেকে 21 স্কোয়ার যদি আমরা বিয়োগ করি তো 29 স্কোয়ারের বর্গ হচ্ছে 841 হচ্ছে 29 স্কোয়ারের বর্গ এবং 21-এর স্কোয়ার হচ্ছে 441। আমরা ক্যালকুলেটর দিয়ে কিন্তু এটা খুব সহজে নির্ণয় করতে পারি। তো 841 থেকে যদি 441 বিয়োগ করি তাহলে কিন্তু এর বিয়োগফল থাকবে হচ্ছে 400 এবং 400-র বর্গমূল হচ্ছে 20, অর্থাৎ 20 গুণন 20 0 2, এরপর হচ্ছে 2 0 0 2 দুগুণা 4, অর্থাৎ 2 দুগুণা 4 0 0, এখানে কিন্তু 400 হবে, অর্থাৎ 20-এর 400 এর বর্গ হচ্ছে 20। তো আমরা লিখতে পারি এসি সমান হচ্ছে 20, এসি সমান 20, এটা কিন্তু আমরা খুব সহজেই লিখতে পারি। অর্থাৎ এখানে এসির যে মানটা দেওয়া ছিল যেটা আমরা বের করলাম, এসি হচ্ছে 20 সেন্টিমিটার। তো এখন যেহেতু ভূমি, লম্ব এবং অতিভুজ তিনটার মানে আমরা বের করতে পেরেছি, তো ত্রিকোণমিতির যে কোনো অনুপাত কিন্তু আমরা এখন বের করতে পারবো। তো আমাদের সাইন এবং কসের অনুপাতটা কিন্তু বের করতে হবে। তো আমরা জানি সাইন থিটা হচ্ছে লম্ব ডিভাইডেড অতিভুজ, অর্থাৎ এসি ডিভাইডেড এবি। সাইন থিটা সমান হচ্ছে অতিভুজ ডিভাইডেড লম্ব। তো দুঃখিত, লম্ব ডিভাইডেড অতিভুজ, এখানে লম্বটা হচ্ছে 20 এবং অতিভুজ হচ্ছে 29 এবং কস থিটা সমান হচ্ছে ভূমি ডিভাইডেড অতিভুজ, এখানে ভূমিটা হচ্ছে বিসি এবং অতিভুজ হচ্ছে এবি। তো ভূমি হচ্ছে 21, আমরা জানি এখানে যে চিত্রটা রয়েছে চিত্র থেকে কিন্তু আমরা খুব সহজেই এটা বুঝতে পারছি যে অতিভুজ হচ্ছে 29। তো কস থিটা সমান হচ্ছে 21 ডিভাইডেড 29 এবং সাইন থিটা সমান 20 ডিভাইডেড 29। তো প্রদত্ত রাশি রয়েছে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। কস স্কোয়ার থিটা হচ্ছে কসকে আমরা কি লিখতে পারি, এই যে কস হচ্ছে 21 ডিভাইডেড 29, 21 ভাগ হচ্ছে 29, তো এর বর্গ করে দেব 21 ডিভাইডেড 29 এর বর্গ, মাইনাস সাইন হচ্ছে 20 ডিভাইডেড 29 এর কিন্তু বর্গ আমরা করে দেব, অর্থাৎ জাস্ট
সাইন থিটা এবং কস থিটার মানটা বসিয়ে দিলেই কিন্তু হবে। এই পর্যায়ে 21-এর বর্গ হচ্ছে 441 এবং 29-এর বর্গ হচ্ছে 841, 20-এর বর্গ হচ্ছে 400 এবং 29-এর বর্গ হচ্ছে 841, যেটা আমরা পূর্বেই কিন্তু বের করেছি। এই পর্যায়ে 841 এবং 841কে যদি আমরা লসাগু করি তাহলে কিন্তু 841 হবে, এবং 441 থেকে 400 যদি বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের মান হবে 41 ডিভাইডেড 841, অর্থাৎ 841। তাহলে এইটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত প্রদত্ত রাশির মান নির্ণয় হবে। তো সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু খুবই সহজ একটা অঙ্ক ছিল। আর পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে প্রথমে আমরা লম্বের মানটা বের করব। তো লম্বের মানটা যখন বের করব তখন কিন্তু আমরা অতিভুজ কস এবং সাইন দুইটার মানে কিন্তু খুব সহজেই নির্ণয় করতে পারি। আমি পূর্বের ভিডিওতে কিন্তু বিস্তারিত আলোচনা করেছি যে ত্রিকোণমিতির যে অনুপাতগুলো রয়েছে সবগুলো অনুপাত নিয়ে কিন্তু আলোচনা করেছি, এবং সূত্রগুলোও কিন্তু ব্যাখ্যা করা হয়েছে। তো পূর্বের ভিডিওগুলো কিন্তু দেখলে কিন্তু আমরা খুব সহজেই ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো সেই সম্বন্ধে কিন্তু একেবারে ক্লিয়ার একটা ধারণা আসবে। তো ধারাবাহিকভাবে আমি কিন্তু মূল বইয়ের প্রত্যেকটা অঙ্কই কিন্তু প্রত্যেকটা অঙ্কই কিন্তু আমি করব। তোমরা যারা ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখবে তারা কিন্তু খুব সহজেই ত্রিকোণমিতির যে প্রবলেমগুলো সেই প্রবলেমগুলো কিন্তু খুব সহজেই সমাধান করতে পারবে বলে আমি মনে করি। তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই যাতে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও এই জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেল আইকন ক্লিক করবে, আর কমেন্টস করবে। অবশ্যই তোমরা কমেন্টস করবে, যেটা যাই হোক না কেন, নেগেটিভ পজিটিভ যেটা কমেন্টসই হোক না কেন অবশ্যই বলবে। যদি ভিডিও আরও যদি অন্যান্য অঙ্কের যদি ভিডিও পেতে চাও সেক্ষেত্রেও কিন্তু তোমরা কমেন্টস করতে ভুলবে না। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।